হ্যাঁ ভিউয়ার্স রেডি কাকড়াচর কাকড়াচর যাচ্ছি আমরা সমুদ্র পার হচ্ছি সাঁকো দিয়ে নিচে সমুদ্র উপরে সাঁকো সমুদ্র পার হচ্ছে সাঁকো দিয়ে বাংলাদেশে সম্ভব সাঁকো দিয়ে সমুদ্র পার যদিও মনে হচ্ছে এখানে অল্প পানি এখানে অঠাই পানি এখানে ৩-৪ জন মানুষ একবারে বেঁধে ছেড়ে দিলে পারে তাদের হদিশ পাওয়া যাবে না তাই তো লাল ফ্ল্যাগ দিয়ে আছে তার মানে বিপদ সংকেত দিকে সবাই ঠিকভাবে চলুন না হলে পড়ে যাবেন কিন্তু ওই সাইডে আমার চর থেকে গিয়েছে এই সাইডেও চর আছে শুধু একটু মাঝখানে অল্প পানি ভাইরাল হতে গেলে পরে পাগল হতে হবে কিন্তু টিকটকার হওয়া যাবে না হলে প্রতিবন্ধী হয়ে যাবে সহি সালার মধ্যে আমরা পার হতে পেরেছি সমুদ্র পার চলে এসেছি 40 সালের মধ্যে হিমছড়ি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে মনে পড়লো হিমছড়ি পাহাড়ের সামনে একটা বিচ আছে এটির নাম ফানফেস্ট বিচ অনেকে এটাকে প্যারাসেলিং বিচও বলে থাকে কারণ এখানে প্যারাসেলিংয়ের মাধ্যমে পাখির মতো আকাশে উড়ার অনুভূতি হয় এছাড়া এই বিচে যাওয়ার পথে সুন্দর একটি নান্দনিক একটি কাঠের ব্রিজ দেখতে পাবেন তারপর দেখতে পাবেন দুই সাইডে সারি করে আছে ঝাউ গাছ যা দেখলে মনে প্রশান্তি এনে দেয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে সেই প্যারাসেলিং আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যারাসেলিং যা প্যারাশুটে এবং স্পিড বোটের মাধ্যমে উড়ানো হয় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আমি প্যারাসেলিং এ উঠতে পারি নাই তবে ভবিষ্যতে যদি আবার কক্সবাজারে যেতে পারি তাহলে এবারে প্যারাসেলিং করব প্রিয় দর্শক যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর বিচই দেখতে পেলাম আর কক্সবাজারের এই বিচটায় সামনের থেকে তাকান তবে হিমছড়ি পাহাড়টি অনেক সুন্দরভাবে দেখা যায় যা দেখলে মন জুড়িয়ে যায়